আমার তো মনে হয় ওয়াজ মাহফিলগুলোতে ওলামা ইকরামরা যারা আছেন, আমি একটা বিনয়ের সাথে অনুরোধ করি, ওয়াজ মাহফিলগুলো এখন যেহেতু পারমিশন নেওয়া লাগে না, ওয়াজ করতে গেলে দেশে ক্যাসিনো হয় তা নিয়ে সমস্যা নাই, প্রস্টিটিউশন থাকে তা নিয়ে সমস্যা নাই, যত মাথা ব্যথা ওয়াজ মাহফিল করতে গেলে এই নেতা ওই নেতা সেতা খাতা, তারপরে পুলিশের কাছে দৌড়াইতে দৌড়াইতে নতুন জুতার পায়ের তলা শেষ হয়েছে না? আপাতত যতদিন পারমিশন নেওয়া লাগে ততদিন আপনাদেরকে বলি, আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে মানুষের বোঝার জন্য কল্যাণময় সাবজেক্ট দিয়ে দেন। কল্যাণময় রাষ্ট্রের কি কি গুণ কোরআন এবং হাদিস থেকে বলেন, ইসলামিক সমাজ ব্যবস্থার কি কি গুণ, ইসলামী ফৌজদারি আইন হলে দণ্ডবিধি যদি হয়, ইমপ্লিমেন্ট হয়, তাহলে মুসলমানের কি সুবিধা, অমুসলিমের কি অসুবিধা, এগুলো আলোচনা করেন। আমাদের দেশে সেগুলি আছে, জনগণ জানেই না, বোঝেই না। তারা জানে শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত আর পাগড়ি বান্ধার ফজিলত আছে, আর কোরআন হাদিসে অন্য কোনো কথা, জীবন ঘনিষ্ঠ কোনো কথা নাই। হুজুরদেরকে ওয়াজে সাবজেক্ট দিয়ে দেন, পারলে করুক, না পারলে চলে যাক। এ জাতির জানা দরকার, এ জাতির জানা দরকার যে ইসলামের সবকিছু আছে। খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলাম কি বলেছে দেন, আত্মীয়তার বন্ধন, প্রতিবেশীর হক, ইসলাম কি বলেছে সেগুলো নিয়ে আলোচনা, সাবজেক্ট দিয়ে দেন। সাবজেক্ট ভিত্তিক কথা হোক। কি ভিত্তিক কথা হবে? সাবজেক্ট ভিত্তিক কথা হবে। কণ্ঠের খুব খারাপ অবস্থা, বিশেষ করে বড় সমস্যা হলো এখন তো মিডিয়ার যুগ। ওয়াজ কিন্তু মাহফিল যতই ছোট হোক, ওয়াজ কিন্তু আর মাঠে থাকে না, এটা মিডিয়াতে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। গত কয়েকদিন ধরে শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারছি না, এটা আসলে খুব একটা দোষণীয় ব্যাপার। তার কারণ হলো এখন তো মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামরা এই কথাগুলো শুনেন। হাদিস শরীফ যাই হোক, অন্তত কোরআনুল কারীম যদি তেলাওয়াতে লাহানে জালি অথবা খফি হয়, এটা মারাত্মক দোষণীয় একটা বিষয়। তো আল্লাহ তাআলা যেন এরকম ভুল ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলার জন্য কণ্ঠ যতটুকু সুস্থতা এবং স্পষ্টতা প্রয়োজন, রব্বে করিম যেন আমাকে সেটা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরেও যদি কিছু একটা হয়ে যায়, ওজোরের মাসলা নাই, বলেন তো ওজোরের কি নাই? নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে পড়া ফরজ। একজন দাঁড়াতে পারে না, মাজুর, ওজোর আছে। আজ-জরুরাতু তাবিহুল মাহজুরাত, নেসেসিটি নোজ নো ল। তো সুতরাং ওলামা ইকরামরা যারা আছেন, আল্লাহ না করুন আমার তেলাওয়াতের মধ্যে এরকম কোনো ঝামেলা হতে পারে, আল্লাহ না করুন, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। যেহেতু ওজোরের মাসলা নাই, আল্লাহ ওইটাতে কোনো গুনাহ দেবে না। সম্মানিত উপস্থিতি, আরবি এখন কোন মাস? রজব। قد أضل علينا شهر مبارك شهر رجب। রজব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আকাঙ্ক্ষার 3টি মাসের একটি মাস। পৃথিবীতে বেঁচে থাকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কখনই আগ্রহ ছিল না। আমরা যেরকম এই পৃথিবী উপভোগ করব, ক্ষমতা উপভোগ করব, বাড়ি গাড়ি ধন দৌলত উপভোগ করব, এরকম একটা মেন্টালিটি, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে। হাবিবে কিবরিয়া, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, এই মানসিকতা কখনই হুজুরের ছিল না। কিন্তু রজব মাসের চাঁদ আকাশে যখন উদয় হতো, আল্লাহর হাবিবের মানসিকতার পরিবর্তন হতো। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করেন, হায়াতকে বৃদ্ধি করেন। আর রমজানের হক আদায় করার জন্য রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করুন। সুবহানাল্লাহ, হায়াতকে বৃদ্ধি করে দিন। সে রজব মাস, এই মাসে রাসূলুল্লাহর জীবনের একটা অন্যতম মুজিজা। উলামায়ে কেরাম, ফুকাহা, ফুজালা, উলামা তারা এই অভিমত ব্যক্ত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে 3000-এর উপরে মুজিজা সংঘটিত হয়েছে। আল্লাহর হাবিবের জীবনের সবথেকে বড় মুজিজার নাম হলো কোরআন। রাসূলুল্লাহর জীবনের সবথেকে জীবন্ত মুজিজার নাম হলো কোরআন। এরপরে রাসূলুল্লাহর মুজিজা হলো মেরাজ। এরপরে রাসূলুল্লাহর মুজিজা হলো জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে চাঁদকে নিয়ে আসলেন। শাক্কাল কামারু বিইশারাতিহি, নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে কথা বলেছেন, গাছ হেঁটে হেঁটে রাসূলুল্লাহর কাছে এসেছে। আল্লাহর হাবিব মৃতপ্রায় গুই সাপের সাথে কথা বলেছেন। এটা রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজাগুলোর মধ্যে একটি। এই উপমহাদেশে একজন বিদগ্ধ আলেম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি একখানা কিতাব লিখেছেন কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে। ওই কিতাবটার নাম হলো খাতামান নবিয়্যিন। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মহল্লা দিয়ে আল্লাহ নবী যাচ্ছিলেন। ওই মহল্লার কিছু মানুষ, কিছু কাফেরেরা, মহল্লাবাসীরা একটা গুইসা পিটায় পিটায় মারতেছিল। রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আলেম উলামা, পয়গম্বরের উম্মত দেখলে কিছু লোকদের চুলকানি হয়, অ্যালার্জি হয়। কারো রাজনৈতিক চুলকানি, কারো সামাজিক চুলকানি, কারো ইমানের চুলকানি, কারো আকীদার চুলকানি, এরকম চুলকানি হয়। এটা সব যুগে, নবীজির যুগেও ছিল, এই যুগেও আছে। কিছু লোকদেরকে কিছু লোক দেখলেই চুলকানি হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছেন নীরবে নিভৃতে তার সাহাবীদেরকে নিয়ে। ওই কাফেরের বাচ্চার চুলকানি উঠছে। সে কয়, ওই দেখো মুহাম্মদ যাচ্ছে। এই মুহাম্মদ, একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই মুহাম্মদ, এটা কি সুন্দর ভাষা নাকি? তো নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা একটা চরম বেয়াদবিমূলক ভাষা। সম্মানী মানুষকে এই তুই হেই এরকম করে ডাকতে নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তো এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। আরশের মালিক আল্লাহ তাআলা একবারও তাকে এই মুহাম্মদ বলে ডাকেননি। আল্লাহু আকবার, কি ইজ্জত! রাসূলুল্লাহকে দূরের থেকে নাম ধরে ডাকা হয়েছে, অসময় ডাকা হয়েছে, আরশের মালিক পছন্দ করেন নাই। নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলা হয়েছে, আল্লাহর তাআলা আরশের মালিক সহ্য করেন নাই, বলেছেন আনতাহাবাত আমালুকুম, তোমাদের জিন্দেগীর আমল কিন্তু আমি বরবাদ করে দেব। কাফেরের বাচ্চা কি বলতেছে? এই মুহাম্মদ, এই যে গুইসাপটা মরে যাচ্ছে, এটা বলুক তুমি নবী, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী, না হলে তুমি মিথ্যাবাদী। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সাইয়েদনা ওমরের মতো লোক যদি সাথে থাকে, বলেন তো মেজাজ তখন কেমন হয়? সাইয়েদনা ওমরের মতো জালালি তবিয়তের মানুষ পারলে তো থাপড়াইয়া কাফেরের বাচ্চার দাঁত সবগুলো ছুটায় ফেলে। রাসূলুল্লাহ বলছি, আল্লাহ ওমর ইসবির ইসবির, আল্লাহ ইসবির, ধৈর্য ধরো। এত অস্থির হইছো কেন তুমি?
আচ্ছা ওমর কইয়া রাসূলুল্লাহ সাপটা মরে যাচ্ছে, করিবুল মউত, এই সাপটার এতগুলো মানুষ পিটাইয়া মারতেছে, মৃত্যুর কাছাকাছি, এখন সাপটা আপনার নবী বলে স্বীকার করবে, না হলে আপনি মিথ্যাবাদী। এটা একটা কথা হইল, নবীকে অত ছোট কেন, আল্লাহ চাইলে তো তাও পারে। ওমর অস্থির হইল। রহমতের নবী শাহাদাত আঙ্গুলি ওই মৃত প্রায় সাপের দিকে, গুই সাপের দিকে ইশারা করলেন আর বললেন, ও সাপ, তুমি আমার ব্যাপারে যা জানো তা বলে দাও। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস কারে নিয়ে আসছেন, হাদিসের স্পষ্ট ইবারত, ফি লিসানিন আরবিম মুবিন, স্পষ্ট, কোন আঞ্চলিকতা, জড়তা, দীনতা, হীনতা, আঞ্চলিকতা মুক্ত ভাষা। কেন ইংরেজিতে হানি মানি মধু, নোয়াখালীতে সবাই সারাদিন মধু খায়, কি হানি খায় না নোয়াখালী লোকজন? এখন এইটা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা লজ্জার কিছু না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওম, নবীদেরকেও আল্লাহ তাআলা আঞ্চলিক ভাষায় নবুয়ত দিছে। কোন নবীরে যদি আল্লাহ নোয়াখালী পাঠাইতেন, এটা আরশে আজিমের ইচ্ছা যদি থাকতো, আল্লাহ তাআলার ইচ্ছা, তাহলে নোয়াখালীর ভাষাই তাকে ওহী এবং নবুয়ত দেওয়া হতো। আপনি কেন আছেন এটাই বলতো, অন্য ভাষায় নয়। এটা লজ্জার কিছু না, গুনাহেরও কিছু না। সুবহানাল্লাহ বলবেন না একটু? লজ্জারও কিছু না, গুনাহেরও কিছু না। এটা আঞ্চলিকতা, আঞ্চলিকতা সব জায়গায় থাকবে। আমি একবার সৌদি আরবের জীবনে প্রথম যখন গেছি, মা হাওয়ার কবর দেখতে গেছি। তো আমি তো হইলাম প্রথম গেছি, ভাষা কি আর অত বুঝি। একজন এসে বলতেছে, আইনা গবর হাওয়া, গবর হাওয়া ফেন। আমি চিন্তা করলাম, গবর তো বাংলাদেশে, গরুর লেদা। এখন জেদ্দা এসে লোকটা আমার কাছে গবর খুঁজে, ব্যাপার কি? আমি একজনে বললাম, হুয়া ইয়াকুল গবর 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 এস। ও যে এত বারবার গবর গবর কয়, গবরটা কি? কয় গবর ইয়ানি কবর, কবর। চিন্তা করলাম নোয়াখালীর ভাষা এ জায়গাও আসছে। এটা আমার মজাই লাগে, এই জন্য বিয়ে তো নোয়াখালী করছি, এই ভাষা শোনার জন্য মজা লাগে এটা আমার কাছে। বলেন তো সাপ কোন ভাষায় কথা বলতেছে? না না, আরবি না, ফি লিসানিন আরবিম মুবিন, স্পষ্ট আঞ্চলিকতা মুক্ত শুদ্ধ ভাষায় ওই মরা সাপ কথা বলা শুরু করছে। সাপ এবার বলতে লাগলো, আনতা রাসূলুল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইরকম মুআজিজা 3000-এর উপরে হয়েছে। কতগুলি হয়েছে? 3000-এর উপর। আল্লাহ নবীর জীবনের অন্যতম মুআজিজা, রাসূলুল্লাহ জীবনের অন্যতম মুআজিজা হলো মেরাজ। সেই মেরাজটা এই রজব মাসের শেষে সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ, রজব মাসের শেষে সংগঠিত হয়েছিল মক্কি জীবনে। আল্লাহর হাবিব উম্মে হানিতে শুয়েছিলেন। রুহুল আমিন জিবরাইল গভীর রাতে রাসূলুল্লাহকে উঠালেন, বোরাক হাজির করলেন। সে বোরাকে চড়িয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে ঊর্ধ্বলোকে সপ্ত আসমান পরিভ্রমণ করলেন। আল্লাহর কুদরত, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখলেন, আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। রাসূলের জীবনের অন্যতম একটা মুআজিজা। আচ্ছা, মেরাজ কেন হইল? শুধু যদি কথা বলার জন্যই হইতো তো আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছিলেন জমিনে।
আল্লাহ কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে না? আমি ওই পাহাড়ে উঠছিলাম, মনের মধ্যে বড় আবেগ। রাত 2:30টায় নামায় দিছে, 7 কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে উঠছি, আবার 7 কিলোমিটার হাঁটতে হাঁটতে নামছি। আল্লাহু আকবার। জীবনে যত দেশে গেছি এত কঠিন সেক, মেশিন দিয়ে সেক, যন্ত্র দিয়ে সেক, মানুষ দিয়ে সেক, পুলিশ দিয়ে সেক, আর্মি দিয়ে সেক, শেষ পর্যন্ত বাকি ছিল কুত্তা দিয়েও সেক করাইছে। এত সেক আমার জীবনে কখনো পাইনি। তুর পাহাড়ে গিয়ে খুব আবেগ লাগছিল আমার। তুর পাহাড়ে ওঠার সময় 7 কিলোমিটার পথ, আবেগ না থাকলে কি এর বাইয়া উঠছি? বেয়ে উঠলাম 7 কিলোমিটার পথ, মনে মনে আবেগ লাগলো, আল্লাহ তোমার মুসা কালিমুল্লাহ তোমার সাথে এই পাহাড়ের উপরে কথা বলছে, কি আবেগটা তার জানি ছিল। হঠাৎ আমার মনে পড়লো মুসা আলাইহিস সালাম জমিনে, আল্লাহ রইলেন আরশে আজিমে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান বানাই আল্লাহ আরশে নিয়ে গিয়ে কথা বলেন, আবেগটা তো আরো বেশি ছিল, কি ঠিক না? আল্লাহু আকবার। এখন শুধু কথা বলার জন্য যদি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেক্ট করতেন, তাহলে তো জমিনে বসেও কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা শুধু কথা বলার জন্য নেন নাই, অনেকগুলো কারণে মেরাজ হয়েছে। তার মধ্যে একটি কারণ হলো মক্কার জীবনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতনের জীবন, নিগ্রহণের জীবন, অত্যাচারে রাসূল অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। একটা মানসিক প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজকে মাধ্যমে তাকে একটা মানসিক প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাকে মেরাজে নিয়ে যান। কোন ওলামা ইকরাম এই অভিমত ব্যক্ত করেন যে যেহেতু নবীজির সামনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, আর রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা যদি চোরের হাতে রাষ্ট্র তুলে দেন, ডাকাতের হাতে রাষ্ট্র তুলে দেন, খুনির হাতে রাষ্ট্র তুলে দেন, বেয়াদবের হাতে রাষ্ট্র যদি তুলে দেন, তো ওর স্বভাব জনগণের উপরে পড়বে। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের রাষ্ট্র যারা চালায় তারা যদি মিথ্যাবাদী হয়, জনগণ মিথ্যাবাদী হয়। রাষ্ট্র যারা চালায় তারা যদি চোর ডাকাত হয়, জনগণের মেন্টালিটির ভিতরে চুরি ডাকাতির মানসিকতা ঢুকে যায়। এই জন্য একজন বুজুর্গ বলেছিলেন, ওমর বিন আব্দুল আজিজ ইসলামের ৫ম খলিফা, তার যুগে বাঘ ছাগল এক ঘাটে পানি খেয়েছে, তার কারণ তিনি বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা রক্ষা করতেন। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রাষ্ট্র যারা চালাবে তারা যদি দল দেখে, ব্যক্তি দেখে, ধর্ম দেখে বিচার করে, সুবিচার পাবে না জনগণ। ওর একটা খারাপ প্রভাব রাষ্ট্রের ভিতরে পড়বে। বিচারকের চোখ হবে অন্ধ, তার অন্তর্দৃষ্টি হবে প্রখর। এই চোখ যদি বিচারকের খোলা থাকে, সে বুঝে ফেলবে এইটা এই দলের লোক, ওইটা ওই দলের লোক, সে তখন দল দেখে বিচার করবে। আর বিচারকের এই চর্মচক্ষু যদি অন্ধ হয়, অন্তর্দৃষ্টি দিয়ে যদি দেখে, সে দেখবে এই লোকটা অধিকার বঞ্চিত, এই লোকটা জালিম। এই জন্য রাষ্ট্র পরিচালনাকারীরা গুরুত্বপূর্ণ বিধায় নবীজি মদিনায় যাবেন, একটা কল্যাণময় রাষ্ট্র তিনি স্থাপন করবেন। তার আগে আল্লাহ তাআলা তাকে একটা ট্রেনিং দিচ্ছেন মেরাজের মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন মাসে মেরাজ হয়েছিল মনে আছে না ভুলে গেছেন? রজব মাসে, মক্কার 13 বছরের শেষের দিকে। কোন ওলামা ইকরাম বলেছেন না, মেরাজের আরেকটা কারণ। কি কারণ? রাসূলুল্লাহর জীবন থেকে 2 জন লোক হারিয়ে গিয়েছে। একজন হলো মা খাদিজা বিনতে খুয়াইলিদ। কলিজা থেকে একটু ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুসময় বন্ধু অনেকেই হয়,
অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে বন্ধুর অভাব হয় না, সুদিনে কারো বন্ধুর অভাব হয় না, কিন্তু কেউ যদি বিপদে আপদে বালা মুসিবতে যদি পড়ে, তাহলে দুর্দিনে বন্ধু খুঁজে পাওয়া যায় না। আমার মা, আমাদের সবার মা, তিনি ছিলেন বড় মা। কোন মা বলেন তো? বড় মা। আল্লাহ, এই বড় মা এত বড় ছিলেন, বড় মা, তিনি তার টাকা পয়সা ধন দৌলত ইজ্জত আবরু সব দিয়ে ইসলামের জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যেই খিদমত করেছে, উম্মত কোনদিন তা শেষ করতে পারবে না। একবার সাইদি সাহেব, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে জালিমেরা ষড়যন্ত্র করে হত্যা করেছে, ওই হত্যাকারীদের উপরে আল্লাহ লানত পড়ুক, উনি একবার একটা কষ্টে একটা কথা বলেছিলেন যে মা খাদিজা নবীজির দুঃসময় দুর্দিনে ইসলামের জন্য যা তিনি করছেন, সারা দুনিয়ার মুসলমান যদি বুকটারে ফেড়ে কলজাটারে বের করে মা খাদিজার কদমের উপরে হাদিয়া দেয়, এরপরও তারা তার ঋণ শোধ করতে পারবে না। আমি কিন্তু এই মায়ের প্রতি একটু আলাদা আবেগী ছেলে, আমি আবেগী ছেলে। আল্লাহ তাআলা আমাকে এই 25 বছরে সৌদি আরব যত শতবার আমি গিয়েছি, 25 বছরে আমি সৌদি আরব যত শতবার গেছি, কয়শবার গেছি তার হিসাব তো নাই। আমি একবারও হয় নাই যেবার সৌদি আরবে গিয়েছি, মক্কায় গিয়েছি, কিন্তু মা খাদিজার কবরের কাছে দাঁড়াইয়া আবেগে একটু সালাম দেই নাই, আমার জীবনে একবারও হয় নাই। এই মায়ের প্রতি আমার একটা আলাদা আবেগ, আলাদা শ্রদ্ধা। সবাই হেরা পাহাড়ের উচ্চতার দিকে তাকায়, আর আমি তখন দিলে দিলে চিন্তা করি, আমার মা 50 বছরের একজন পৌরা নারী, 50 বছরের একজন পৌরা নারী, চামড়ার মশকে পানি নিয়া, পুটলের ভিতরে খুরমা খেজুর জবের ছাতু নিয়া কেমনে উঠছিল ওখানে। আমি চিন্তা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কনজুগাল লাইফের অন্যতম একজন পার্টনার হলেন মা খাদিজা। এই জন্য মহিলারা যারা শুনতেছেন, আবাসিক এলাকায় মহিলাদেরকে বলি, মা গো, স্ত্রীর জীবনের সব থেকে বড় বন্ধু হলো স্বামী। আমার দেশের নারীবাদী যারা, কিছু নারীবাদী আছে না, মিছিলের আগে মহিলাদেরকে না দিলে তাদের মিছিলে জোশ আসে না, জোশ। উরি বাবা, নারী অধিকারের কথা কয়, এগুলো সব পোংটা, সব কি পোংটা। নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে তার আসল না, নারী ভোগের ক্ষেত্রে আসল। আমি মায়েদেরকে বলি, মা গো, স্বামী আর স্ত্রীকে দুনিয়ার মানুষ পরস্পরের মুখোমুখি বানাতে চায়, শত্রু বানাতে চায়, আর ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বামী স্ত্রীকে বন্ধু বানাতে চায়। এই দুনিয়ার সব থেকে মধুর সম্পর্ক, কাছের সম্পর্ক, আল্লাহর সৃষ্টি জগতের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। সৃষ্টি জগতের প্রথম সম্পর্কের নাম কি? স্বামী আর স্ত্রী। মাগো, স্বামীকে ভালোবাসবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর থেকে আপন স্ত্রীর জীবনে কেউ নাই, স্ত্রীর থেকে আপন স্বামীর জীবনে কেউ নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন লোক মারা গেছে তার জীবন থেকে। একজন হলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হলেন রাসূলুল্লাহর চাচা আবু তালিব। যদিও আবু তালেব কাফের ছিল, যদিও আবু তালেব মুমিন হয় নাই, মুশরিক ছিল, কিন্তু আজকের অনেক মুসলমান নামধারী, অনেক লেবাসধারী কুলাঙ্গার মুসলমান, এদের থেকেও কাফের হয়ে আবু তালেব অনেক ভালো ছিল। আমার নোয়াখালীর মুরব্বী বাবাজিরা, আমার সামনে যুব সমাজ,
আবু তালেব কাফের ছিল বটে, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা কলিজার ভিতরে ছিল, দরদ ছিল। এই আবু তালেব জাহান্নামীদের যত শাস্তি হবে সব জাহান্নামীদের ভিতরে সব থেকে কম শাস্তি হবে আবু তালিবের। মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ হচ্ছে কেন সেগুলো বলতেছি। মেরাজের মাস তো 36 মাস নবীজি শিয়াবে আবি তলেবে। আমাদের হুজুরেরা একটু কড়া কথা বলে না, বলতে পারে না, ভয় করে চাকরির। যদি মাহফিল আগামী বছর না হয়, খতিবগিরি চাকরিটা না থাকে, আলিয়া মাদ্রাসার ভয় যদি বেতন বন্ধ হয়ে যায়, কওমি মাদ্রাসার ভয় সাহায্য যদি বন্ধ হয়ে যায়, আমাদের মতো বক্তাদের ভয় আগামী বছর যদি দাওয়াত না দেয়, হাদিয়া না দেয়, এই উদ্দেশ্য থাকলে তো জাতি হেদায়েত আসবে না। আর জাতির হেদায়েতের দায়িত্ব আমার না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি বলতে পারি, হেদায়েত কাউকে আমি দিতে পারি না। বন্ধুরা আমার, অনেক মুসলমানের সন্তান আছে, তার নেতাকে গালি দিলে তার রক্তে শিহরণ জাগে, দলকে নিয়ে কথা বললে রক্তে শিহরণ জাগে, কলিজায় আগুন লাগে। আমার নবীজির সুন্নাতকে অপমান অসম্মান করলে, রাসূলুল্লাহকে গালি দিলে, রাসূলুল্লাহকে তাওহীন করলে, রাসূলুল্লাহর ইহানাত হলে, শাতেমে রাসূল হলে অনেক মুসলমানের কলিজায় আগুন লাগে না? এগুলো কুলাঙ্গার মুসলমান নামধারী বেজন্মা। এই কথাগুলি কেন বলতে পারবো না? অনেক জায়গায় বললে এগুলো লোকেরা ভয় পায়, রাজনৈতিক কথা নাকি। আমার দেশের গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে নিয়ে কে বাজে মন্তব্য করছে সেগুলো তারা খুঁজে বের করে ফেলেছে তাদেরকে। জাতির মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়ে কারা খারাপ কথা বলেছে সেগুলো খুঁজে বের করেছে। কিন্তু ওই সময় ব্লগে কিছু ব্লগাররা রসুলকে বিশ্রী ভাষায়, অনেক হুজুর আছে, এই হুজুর পড়ছে, ওই হুজুর শুনছে, সেই হুজুর ওয়াজ করছে। কামরুল ইসলাম সাইদ মরহুম দেলোয়ার হোসেন আনসারী সাহেবের ছেলে, ওইরকম হুজুর না। আমি শরৎচন্দ্র, ফাল্গুনী, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল নিজে পড়েছি। আমি ব্লগ নিজে পড়েছি, নিজে। এত নিকৃষ্ট ভাষা, এত অসভ্য অশ্রাব্য ভাষা, এত নিম্নমানের ভাষা কোন বেশ্যা মহিলা, কোন পতিতালার নারীর সন্তান হইলে ওই সন্তান এর থেকে অনেক ভদ্র। আমি আর কি দিয়ে বুঝাবো যে কত খারাপ ভাষা। এই ভাষাগুলি আমার নবীজির শানে, মা খাদিজার শানে, মা আয়েশার শানে এই ভাষাগুলি ব্লগে লেখা হচ্ছে। বঙ্গবন্ধুকে গালি দিছে, সে আমার মহান নেতা, আমি তার দল করি বা না করি স্যালিউট করি। জিয়াউর রহমান স্যালিউট করি, আই স্যালিউট দেম, সম্মান করি তাদেরকে। আমার ইসলাম কাউকে অসম্মান করতে শিখায় নাই, আমার নবীজি এই শিখায় নাই কাউকে অসম্মান করো। একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, সে হিন্দুও যদি হয়, বৌদ্ধও যদি হয়, আমি স্যালুট করি, তাকে সম্মান করি। কিন্তু আমার হৃদয়ের প্রশ্ন হলো, গোয়েন্দারা ওইটা খুঁজে পায়? গোয়েন্দারা করে কি গাঁজা খায়, লোহার চশমা পরে হেঁটে বেড়ায়? ওইটারে খুঁজে পায় না কেন? ব্লগে যারা বিশ্রী ভাষায় আমার রসুলকে নিয়ে লেখালেখি করে। বললাম তো আমি যে ভাষাগুলি এত নিম্নমানের, এত অশ্রাব্য, এত নিকৃষ্ট ভাষা। একটা বেশ্যা মহিলার যদি বাচ্চা হয়, ওই প্রতিটা মহিলার বাচ্চার ভাষাও এর থেকে অনেক ভালো। আমার দেশে এগুলো নিয়ে কারো কোনো কথা নাই, মাথা ব্যথা নাই। এগুলো নিয়ে কারো কোনো কথা নাই, মাথা ব্যথা নাই। অনেকে তো মনে করে ওয়াজের মাহফিলে এগুলো না হোক, শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এই ফজিলতের ওয়াজগুলো শুনাইয়া শুনাইয়া গোটা জাতিকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন ফৌজদারি আইন, জুডিশিয়াল অ্যাক্ট কোরআন শরীফে আছে, এগুলো বললে লোকে আসমান থেকে পড়ে। এই কথাগুলি কোরআন শরীফে আছে। আমি একবার ডিসি সাহেব আমার পাশে বসা, কক্সবাজারে, প্রসঙ্গক্রমে আমি কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে বলতেছিলাম, উনি আমার দিকে তাকায় বলল, এই কথা কোরআন শরীফে আছে? তা আমি বললাম কি, আমি নিজের থেকে বানিয়ে কোনো আয়াত বললাম? কোরআন যে এত মোর সায়েন্টিফিক এটা তো বুঝি নাই। আমি বললাম, স্যার এই জন্যই তো পড়তে হবে, এই জন্যই তো পড়তে হবে। আসুন, মেরাজের কথা বলতে গিয়ে এই প্রসঙ্গ চলে আসছে।
কেন হইল মেরাজ? কেউ বলেছেন নবীজি একটা মদিনা একটা ইসলামী স্টেট, একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবে, একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবে নবীজি, তার ট্রেনিং। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবমুখী দক্ষতা অভিজ্ঞতা, আর কেউ কেউ বলেছেন না, আমুল হুজুন, হতাশার কষ্টের দুঃখের বছর। দুইজন লোক নবীজির জীবন থেকে সরে যাওয়ার কারণে নবীজি মানসিকভাবে এত কষ্ট পেয়েছিলেন, মেন্টালি এতটা আপসেট হয়ে গিয়েছিলেন। ইতিহাস বলেছে এটা একটা রূপক কথা, মানে বাস্তব না, রূপক কথা। মানে ইতিহাস বলেছে নবীজির বুকের পাঁজরের হাড় যেন ভেঙে গিয়েছে। মানে অতি ব্যথা বুঝাইতে গিয়ে কথাটা এইভাবে বলছে। কয়জন লোক? কে কে? আম্মা জান, আমাদের বড় মা, আল্লাহু আকবার, বড় মা, মাজান, মায়ার মা, মহব্বতের মা, দয়ার মা, ভালোবাসার মা খাদিজা বিনতে খুয়াইলিদ ইন্তেকাল করলেন। আর ওই বছর নবীজির চাচা আবু তালেব, দেখেন আবু তালেব কাফের, কেমন কাফের, নবীজি শিয়াবে আবু তালেবের 36 মাস। অনেক মুসলমান জানে না নবীজি জেল খাটছে, কঠিন জেল। আরে মাইজদির জেলে তো অন্তত পচা হোক, গান্দা হোক, বাসি হোক, পোকলা হোক, 2 বার খাবার দেয়, সপ্তাহে 1 বালতি পানি দেয়, আয়না ঘরের ভিতরেও পচা বাসি হলে খাবার দেয়। এ মুসলমান, তুমি জানো না, তোমাকে জানানো হয় নাই, আমার দেশের হুজুরেরা এই ওয়াজগুলি করে না। তার কারণ কইলে এটা আবার কেউ রাজনৈতিক ভাবে নিয়ে যায় কিনা, নিয়ে যায়, যাক। মুহাম্মদ রাসূলুল্লাহ 36টা মাস শিয়াবে আবি তালেবের ভিতরে ছিলেন। উপরে কোনো ছাদ ছিল না, চাঁদোয়া ছিল না, পতাকা ছিল না, উপরে কোনো আশ্রয় ছিল না। দিনের বেলায় উত্তপ্ত সূর্য, রাতের বেলায় শিশির সিক্ত। মানুষগুলি কি কষ্টে 36টা মাস কাটিয়েছে। সত্যের পক্ষে কথা বলতে গেলে মামলা, হামলা, জেল, জুলুম, জরিমানা আসবে। চিরদিন যদি আপনি শুধু বুজুর্গ হয়ে থাকেন, বুজুর্গ হয়ে চলতে চান, তো এটা বুজুর্গি না, এটা ভণ্ডামি। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। সব সময় না, কিছু কিছু সময় দাঁত ভাঙাও ফরজ, কিছু কিছু সময় বুজুর্গি দেখানো ফরজ। কে কি বললো, কে কি মনে করলো, পৃথিবীর সবাই আমারে ভালোবাসবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর বাসে নাই, আমারে কেমনে ভালোবাসবে? সত্যের পক্ষে, হকের পক্ষে কিছু কথা বলতেই হবে। হেদায়েত যার নসিবে আসে আসবে। কুত্তার লেজ যদি 40 বছর চুঙ্গার মধ্যে পড়ে থাকে, ওর হেদায়েত আসবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। সুতরাং ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মদ রাসূলুল্লাহর কঠিনতম জেল গিয়েছে 36টা মাস। আর আপনি আমি হকের জন্য, সত্যের জন্য থেকে একটু মানুষের কড়া কথা শুনলাম, অবরুদ্ধ হইলাম, অসন্তুষ্ট কেউ হইল, হোক, সারা দুনিয়া আমার মুখালেফ হয়ে যাক, আল্লাহ আমার পক্ষে থাকলেই যথেষ্ট। বলছিলাম নবীজির মেরাজ হলো, আল্লাহ তাআলা ডাকলেন, ও জিব্রাইল যাও, আমার হাবিবের হৃদয়টা ব্যথায় ভরে আছে, মনটা ব্যথায় ভরে আছে, যাও আমার হাবিবকে ঊর্ধ্বলোকে ভ্রমণ করাও, মেহরাজে নিয়ে আসো, আমার হাবিবের হৃদয়ের ব্যথা যেন প্রশমিত হয়ে যায়। নবীজি বিধ্বস্ত। 13টা বছরের নির্যাতন কম কথা? আগেকার দিনে দেখবেন কোন মানুষ যদি এরকম নানাবিধ শারীরিক, মানসিক, মেন্টাল, ফিজিক্যাল টর্চার সাফার করতে করতে মানুষে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। আগের দিনে ডাক্তাররা বলতো দার্জিলিং যান। কোথায় যান? দার্জিলিং। দার্জিলিং এর হাওয়া এটা শরীরের জন্য উপযোগী। এখন লোকেরা কক্সবাজার যায়, সিলেটে যায়, বিভিন্ন জায়গায় লোকেরা যায়, মালয়েশিয়াতে যায়, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে যায় হাওয়া খাওয়ার জন্য। হাওয়া কি খাওয়ার জন্য? হাওয়া খাওয়ার জন্য। আল্লাহ তাআলার হাবিব 13টা বছর অত্যাচার নির্যাতনে বিধ্বস্ত। আমার আল্লাহ ডেকে কয়, জিব্রাইল আমার হাবিবের একটু আরশে আজিমের হাওয়া খাওয়াবো। কি খাওয়াবো আমি? আরশে আজিমের হাওয়া খাওয়াবো। যাও সর্বোচ্চ সম্মান দিয়ে আমার হাবিবকে নিয়ে আসবা। জিব্রাইল এসে বোরাক নিয়ে আসলো। দেখেন ইসলাম বিজ্ঞানের যুগ,
বিজ্ঞান আজকে সব উলটপালট করে দিয়েছে, উলটপালট করে দিয়েছে বিজ্ঞান। কিন্তু আল্লাহু আকবার, ইসলামের কথাগুলো, আমার নবীর কথাগুলো এখনো বিজ্ঞান অস্বীকার করতে পারে নাই। এই বিজ্ঞানের যুগে আমরা বুঝতে পারতেছি নবীজি গেছিল কোন বাহনে? বোরাক। বারকুন থেকে হ্যান্ডসওয়্যার, একটা ডিকশনারি আছে অক্সফোর্ড থেকে, এটা পাবলিশড, হ্যান্ডসওয়্যার, অ্যারাবিক টু ইংলিশ, ইংলিশ টু অ্যারাবিক। এই ডিকশনারিতে দেখলাম যে বারকুন শব্দের অর্থ কি? বারকুন মানে হচ্ছে বিজলি, বিদ্যুৎ। আচ্ছা আপনারা বলেন তো, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই যে আপনাদের জননী পরিবহন চলে, লাল সবুজ পরিবহন চলে, এগুলোর গতি কত? 100 ধরেন, 100। আচ্ছা এবার প্রশ্ন হলো, গাড়িটা তৈরি টায়ার দিয়ে, গ্লাস দিয়ে, তারপরে হলো লোহা দিয়ে। লোহার কোনো গতি নাই, টায়ারের কোনো গতি নাই, গ্লাসের কোনো গতি নাই, কিন্তু এইটার একটা বিশেষ প্রক্রিয়ায় ঢালাই ফ্যাক্টরিতে নিয়ে একটা মেশিন বানানো হয়েছে। সেই মেশিনের ভিতরে পাওয়ার দেওয়া হয়েছে, ফুয়েল দেওয়া হয়েছে, তেল দিয়ে একটা পাওয়ার ক্রিয়েট করা হয়েছে। এখন মেশিনটা এরকম জোর হয়েছে যে 1000 মন 100 মন নিয়ে 100 মাইল দৌড়ায়। লোহার কি নিজের কোনো দৌড়ানোর ক্ষমতা আছে? নিজের কোনো গতি লোহার আছে? লোহার কোনো গতি নাই। সেই লোহা চলে 100 কিলোমিটার জোরে। আর এবার বলেন তো, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? তাহলে লোহার গতি নাই জননী পরিবহন, লোহার গতি নাই লাল সবুজ পরিবহন, লোহার গতি নাই আপনার জোনাকি পরিবহন, ঘন্টায় চলে 100 কিলোমিটার, লোহার কোনো গতি নাই। সেটা বিশেষ প্রক্রিয়ায় একটা ইঞ্জিন তৈরি করা হয়েছে, ওই ইঞ্জিন ভিতরে সেট করা হয়েছে, বিশেষ প্রক্রিয়ায় চাকা বানানো হয়েছে, তার মধ্যে হাওয়া ঢোকানো হয়েছে, বিশেষ প্রক্রিয়ায় গ্লাস দিয়ে এটাকে ঢাকা হয়েছে, বিশেষ প্রক্রিয়ায় বাসটা বানানোর পরে 100 যাত্রী উঠানো হয়েছে। গতি হয়েছে পার আওয়ার কত? 100 কিলোমিটার। গতি নাই, সেইটা প্রক্রিয়া করার কারণে গতি হয়েছে 100 কিলোমিটার। আর গতি যার আছে, দেখেন রকেট 1000 মাইল স্পিডে চলে, বিদ্যুতের নিজের গতি হলো 1,86,000 মাইল। দেখেন এই যে বোরাক, এটাকে আমি আজকে বলছি না, আগের থেকেই বাপ দাদার আমল থেকে শুনছেন না? আনসার হিসাব আজকে নতুন বললো, আগের থেকেই জানেন নবীজি কিসে গেছিল? বোরাকে। তাহলে বারকুন থেকে বোরাক। বারকুন হলো বিদ্যুৎ, বিশেষায়িত বৈদ্যুতিক যান, যার প্রতি সেকেন্ডের গতি 1 কোটি কিলোমিটার। আল্লাহ তাআলা সৃষ্টির বড় মেহমান, নবীর হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির বড় মেহমান। এই দুনিয়া থেকে আরশে যাবে, দুনিয়ার প্রেসিডেন্ট মাঝ দিয়ে আসবে, দুনিয়ার প্রধানমন্ত্রী মাঝ দিয়ে আসবে, দুনিয়ার প্রধান উপদেষ্টা মাঝ দিয়ে আসবে। সব ট্রাফিককে বলে দেওয়া হলো ডাইনের রাস্তা বন্ধ, বামের রাস্তা বন্ধ, সোজা একটা রাস্তা খোলা থাকবে। সব রাস্তা বন্ধ, কোনো জাম হবে না, রাস্তায় কেউ হাঁটবে না, কেউ চলবে না, যেন উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের গাড়ি একটা ব্রেক দিতে না হয়, ব্রেক ছাড়া একভাবে যেন চলে আসতে পারে। দুনিয়ার প্রেসিডেন্টের জন্য, দুনিয়ার প্রধানমন্ত্রীর জন্য, দুনিয়ার উপদেষ্টার জন্য সব রাস্তাগুলি বন্ধ করে দিয়া তার যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশে যাবেন, ওই যে মানসিকতা পরিবর্তন করার জন্য, একটু মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ হুকুম দিলেন, সূর্যের গতি, চন্দ্রের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, মধ্যাকর্ষণ গতি, যত গতি আছে সব গতি স্তব্ধ হয়ে যাবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেকেন্ডে কোটি কোটি মাইল পার হইয়া আল্লাহর আরশে চলে যাবে। আল্লাহু আকবার। এই মেরাজ থেকে নবীজি 14 দফা কর্মসূচি নিয়ে আসছে। রাজনৈতিক বন্ধুরা, আপনাদের নেতারা দফা দেয়, এটা আপনারা পালন করেন, কয়টার মধ্যে কল্যাণ আছে। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু 6 দফা দিলেন, মহান নেতা জিয়াউর রহমান সাহেব 19 দফা দিলেন, আমাদের হেফাজত ইসলাম একবার 13 দফা দিল। এই জাতির এক মজলুম জননেতা, মহান নেতা কি জানো, আব্দুল হামিদ খান
ভাসানী, তিনি একবার এরকম দিলেন। বিভিন্ন সময় আমরা দেখি, আমি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা একটু করেছি ঢাকা ভার্সিটিতে, কেউ দিয়েছে 13 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা, কেউ 6 দফা। দুনিয়ার পলিটিক্যাল সোশ্যাল রিভুলার, সমাজ রাষ্ট্র পরিবর্তনকারীরা নানান মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, শান্তির জন্য বিভিন্ন দফা কর্মসূচি দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলে সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য 14 দফা কর্মসূচি দিলেন। কয় দফা? 14 দফা কর্মসূচি। এই 14 দফা কর্মসূচি একটা রাষ্ট্রে যদি হয়, নাগরিক সুনাগরিক হবে, ওই রাষ্ট্র শান্তি কল্যাণের রাষ্ট্র হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর বিধান হলো গোলামি হবে, দাসত্ব হবে, বন্দিগি হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া কারো বন্দিগি হবে না, গোলামি হবে না, গোলামি করবে আল্লাহ। আর 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, যাদের কারণে সুন্দর পৃথিবী দেখছো, এই বাপ মার সাথে ভালো আচরণ করবে, মানবিক আচরণ করবে, বাপ মার খিদমত করবে, হক আদায় করবে। এরপরে অবিদিল কুরবা, নিকটতম আত্মীয়, রক্তের সম্পর্ক, এগুলি বজায় রাখতে হবে। রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। নবীজি বলেছেন তাসিল মান কতাক, যে আত্মীয়, যে রক্তের সম্পর্ক লোক তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাসিল তাসিল মান কতাক, তোমার সাথে যে ছিন্ন করেছে তার সাথে জোড়া লাগাও। সুতরাং এটা নিকট আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। এরপর ধন সম্পদ অপচয় করা যাবে না, ধন সম্পদ অপচয় করা যাবে না। ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এরকম 14 দফা কর্মসূচি দিয়েছে মেরাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে প্রথম দফা, কয়টা দফা বলেন তো সবাই? কয় দফা? নবীজির দফার মধ্যে শান্তি, মুক্তি, কল্যাণ আছে না নাই? আমরা যদি বঙ্গবন্ধুর, জিয়াউর রহমানের, ভাসানীর, তারপরে আমরা যদি ওসমানীর, আমরা যদি শেরে বাংলার, আমরা যদি শহীদ সরওয়ার্দীর, তাদের দফা যদি মানতে পারি, তো হাবিবে কিবরিয়া, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দফা মানলে কি কোনো ক্ষতি টতি আছে? বলতে পারেন হিন্দু বৌদ্ধ আছে। আরে ভাই, ওটা তো আমিও জানি। একমাত্র ইসলামের কাছে সব ধর্মের মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি যত আছে, একমাত্র ইসলামের কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়। কার কাছে নিরাপদ? ইসলামের কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম কারো গলায় পাড়া দিয়ে ধর্মান্তরিত করতে বলে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। নবীজি বলেছেন কারো দেবদেবী নিয়ে কোনো মন্তব্য কুৎসা করিও না, মন্তব্য করিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন করব না? তুমি তার দেবদেবী নিয়ে কথা বলবে, তারা তোমার আল্লাহ রাসূল নিয়ে কথা বলবে। নবীজি বললেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা মুসলমান যার হাত আর জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। তুমি একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা মাইনরিটিকে, সংখ্যালঘুকে তুমি নির্যাতন অত্যাচার করতে পারো না। না পারো কথা দিয়ে, না পারো হাত দিয়ে। আমার তো মনে হয় ওয়াজ মাহফিলগুলোতে ওলামা ইকরামরা যারা আছেন, আমি একটা বিনয়ের সাথে অনুরোধ করি, ওয়াজ মাহফিলগুলো এখন যেহেতু পারমিশন নেওয়া লাগে না, ওয়াজ করতে গেলে দেশে ক্যাসিনো হয়, তা নিয়ে সমস্যা নাই, প্রস্টিটিউশন থাকে, তা নিয়ে সমস্যা নাই, যত মাথা ব্যথা ওয়াজ মাহফিল করতে গেলে এই নেতা ওই নেতা, সেতা খাতা, তারপরে পুলিশের কাছে দৌড়াইতে দৌড়াইতে নতুন জুতার পায়ের তলা শেষ হয়েছে না? আপাতত যতদিন পারমিশন নেওয়া লাগে ততদিন আপনাদেরকে বলি, আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে মানুষের বোঝার জন্য কল্যাণময় সাবজেক্ট দিয়ে দেন। কল্যাণময় রাষ্ট্রের কি কি গুণ কোরআন এবং হাদিস থেকে বলেন, ইসলামিক সমাজ ব্যবস্থার কি কি গুণ, ইসলামী ফৌজদারি আইন হলে, দণ্ডবিধি যদি হয়, ইমপ্লিমেন্ট হয়, তাহলে মুসলমানের কি সুবিধা, অমুসলিমের কি অসুবিধা, এগুলো আলোচনা করেন। আমাদের দেশে সেগুলি আছে, জনগণ জানেই না, বোঝেই না। তারা জানে শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত আর পাগড়ি বান্ধার ফজিলত আছে, আর কোরআন হাদিসে অন্য কোনো কথা, জীবন ঘনিষ্ঠ কোনো কথা নাই।
হুজুরদেরকে ওয়াজে সাবজেক্ট দিয়ে দেন, পারলে করুক, না পারলে চলে যাক। এ জাতির জানা দরকার, এ জাতির জানা দরকার যে ইসলামে সবকিছু আছে। খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলাম কি বলেছে দেন, আত্মীয়তার বন্ধন, প্রতিবেশীর হক, ইসলাম কি বলেছে সেগুলো নিয়ে আলোচনা, সাবজেক্ট দিয়ে দেন। সাবজেক্ট ভিত্তিক কথা হোক। কি ভিত্তিক কথা হবে? সাবজেক্ট ভিত্তিক কথা হবে। বন্ধুরা আমার, আসুন আমি আর কথা, যেহেতু আমাদের একটা টাইম ফ্রেম আছে সলাতুল ইশা, এই জন্য কথা বাড়াবো না। 14 দফা কর্মসূচি রাসূলুল্লাহ নিয়ে আসছিলেন। আল্লাহ তাআলা কিন্তু মহান, আল্লাহ স্বার্থপর নন। বলেন না একটু আল্লাহু আকবার, একটু কলিজা থেকে আবেগ নিয়ে বলেন না আল্লাহু আকবার। কেন আবেগ নিয়ে বললাম? আমার আল্লাহ স্বার্থপর নন, আমার আল্লাহ স্বার্থপর। এই যে 14টা দফা দিছে, আল্লাহ নিজের জন্য রাখছে 1 দফা, বান্দার জন্য দিছে 13 দফা। আল্লাহ নিজের জন্য শুধু একটা রাখছেন, আল্লাহ তাআলা রাখছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি হবে, আর কোন পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, কারো গোলামি হবে না। আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোন 1000টা দুর্গার গোলামি করুক, 1000টা দুর্গার গোলামি করুক, এটা তার ধর্ম, এটা তার আকীদা, এটা তার বিশ্বাস। সে রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্র তাকে 1000টা পূজা মণ্ডপ বানিয়ে দেখ, উপাসনায় বানিয়ে দেখ, দেবালয় বানিয়ে দেখ, 1000 বার সে সেজদায় পড়ুক, এটা তার ব্যাপার। নাগরিক হিসাবে হি হ্যাজ রাইটস, তার অধিকার আছে। আমি তারটা নিয়ে কথা বলি না, কিন্তু আমি মুসলমান, আমার জন্য দরগার পূজা, দুর্গার পূজা, নেতার পূজা, নেত্রীর পূজা, ব্যক্তির পূজা, নফসের পূজা, কোন পূজা জায়েজ নাই। পূজা যদি করতে হয় একমাত্র আল্লাহ। পূজা একমাত্র কার? বলেন, পূজা একমাত্র কার? একমাত্র আল্লাহ। আমাদের দেশে অনেক হুজুরেরা ভয়তে কথা বলতে সাহস পান না। একটা জাতির একটা শিরক, নেতার ভাস্কর্য বানিয়ে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম। এটা একটা শিরক ইবাদত, এটা ঈমান বিধ্বংসী ইবাদত। শেখ মুজিবুরের হইল এটা শিরক, জিয়াউর রহমানের হইল শিরক, আমার বাপ টেকেরহাটের মরহুম পীর সাহেব, মরহুম দেলওয়ার হোসেন আনসারীর মতো বুজুর্গেরও যদি ভাস্কর্য বানানো হয়, আল্লাহর কসম এটাও শিরক। মরহুম হাফিজ হুজুরের যদি বানানো হয়, সেটাও শিরক। কারো কোনো ভাস্কর্য ইসলামের শরীয়তে বৈধ নয়। ভাস্কর্য বানিয়ে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা, মাথা নত করে, এটা শিরক। এটা আলেমদের এই ব্যাপারে কথা বলতে হবে। এটা রাষ্ট্রীয় শিরক। আপনি চুপ করে থাকবেন আর এটাকে রাজনীতি মনে করবেন, এটা উচিত নয়। এই কথায় কেউ যদি অসন্তুষ্ট হয়, হোক, কথাগুলি বলতে হবে। যদি ভাস্কর্যই যদি তৈরি করে সম্মান করা বৈধ ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর ভাস্কর্য সাহাবীরা তৈরি করতেন, তবে কাঠ দিয়ে, পাথর দিয়ে না, কলিজাটা ফেরে, কলিজাটা বের করে শুকাইয়া ওই শুকনা কলিজা দিয়ে রাসূলুল্লাহর ভাস্কর্য তারা তৈরি করতেন। সুতরাং আসুন, রাষ্ট্রীয়ভাবে অনেক শিরক হয়, আমরা তার ব্যাপারে কথা বলি না। সাধারণ জনগণ মনে করে এটা কোনো গুনাহের কাজ নয়। মাথা ঝুঁকাবেন কার কাছে? কিছু চাইবেন কার কাছে? যত বড় পীর হোক, যত বড় পীর হোক, পীরের কবরে কিছু চাইবো না। কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারত করা কি সুন্নত। কবরের কাছে চাওয়ার জন্য না, নিজে স্মরণ করার জন্য। আমি একদিন মারা যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি একদিন মারা যাব, এই কবরে আমাকে একদিন শুইতে হবে, এই মাটির সাথে আমি মিশে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে মাটি থেকে আল্লাহ তাআলা একদিন আমাকে আবার এই জীবিত করবেন আল্লাহ তাআলা। সুতরাং এটা আমার একটা দায়িত্ব, কবর জিয়ারত করব। আল্লাহর ওলিদের কবর, বুজুর্গদের কবর, আল্লাহওয়ালার কবর, বাপ মার কবর, এলাকাবাসীর কবর জিয়ারত করব কি করব না? বলেন, করব কি করব না? এটা করা কোন ইবাদত? বলেন, কোন ইবাদত? তবে যত বড় পীর হোক, কোন পীরের কবরের কাছে কিছু চাইব না। পীরের কবরের কাছে কিছু চাওয়ার জায়গা কোন জায়গায়? আল্লাহ। আল্লাহ তাআলা শোনেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান فظن أن لن نقدر عليه فناداه في الظلمات أن لا
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। মাছে তার গিলে খেয়ে ফেললো, মাছের পেটের ভিতরে তিনি ঢুকে গেলেন। মাছের পেটে গেলেন, মাছ সমুদ্রের নিচে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছিলেন। সমুদ্রের নিচে শ্যাওলা শ্যাওবাল ঝিনুক শামুকগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। ইউনূস আলাইহিস সালামের কানে গেল, তিনি মনে মনে ভাবলেন সব মখলুক আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে, আমি কেন ভুলে থাকবো। তিনি ওই জায়গায় বিপদে পড়ে শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও পর্দালের মহিলারা, ও বাবাজিরা, তোমরা যারা মাজারে গিয়া, মাজার সাজানো জায়েজ নয়, আল্লাহর ওলিদের কবর সংরক্ষণ করবেন, আল্লাহর ওলিদের কবর পাপ মুক্ত রাখবেন, আল্লাহর ওলিদের কবরকে নাপাক মুক্ত রাখবেন, আল্লাহর ওলিদের কবর বেশি বেশি জিয়ারত করবেন। খবরদার কোন ওলির কবরে টাইলস লাগাবেন না, ঝাড়বাতি লাগাবেন না, মোমবাতি লাগাবেন না, মশারি লাগাবেন না, এগুলি শিরক, এগুলি বেদাত, এগুলি গুনাহ। খবরদার কোন পীরের কাছে কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। ইউনূস আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি তো নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার না করো, আমার তো বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন, বাঁচায় দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা কি নুনজিল মুমিনিন। ও মা, আমার ওয়াজ যারা শুনতেছো মা, আমিও পীরের ছেলে, আমি একটা অনুরোধ করে যাই মা, তোমার ঘরে যদি কোনো বিপদ আপদ হয় কোনো পীরের কাছে যাইও না মা, তুমি ইহতিমামের সাথে ওযু করে সালাতুল হাজত নামাজে দাঁড়ায় যাইও, তুমি আল্লাহর কাছে চাইও। পীরের কাছে চাইবো না, পরীর কাছে চাইবো না, কবরের কাছে চাইবো না, কারো সামনে মাথা নত করবো না, নেতার সামনে নয়, নেত্রীর সামনে নয়, ভাস্কর্যের সামনে নয়, মাথা নত করবো আরশের মালিক, আকাশের মালিক, সৃষ্টির মালিক আল্লাহর সামনে। কয় দফা কর্মসূচি মেরাজে? তার মধ্যে প্রথমটা হলো গোলামি হবে কার? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম আলাইহির রাহমা তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। প্রথম বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ কি ওয়া নাহাউ আনিল মুনকার। তারপরে ওয়াসবির আলা মা আসাবাকে, শোনো নামাজ কায়েম করলে, হকের পক্ষে দাওয়াত দিলে, অসত্যের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কথা বললে, তাহলে তোমার উপরে কিছু মামলা হামলা, জেল জুলুম, চাকরির হুমকি, ওয়াজের হুমকি, জেলের হুমকি ইত্যাদি আসবে, ভয় পাইও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো জীবনের বড় অর্জন।